তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে লাখো মানুষের ঢল। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ৫ জেলার হাজার হাজার মানুষ পদযাত্রায় অংশ নেন। পতাকাসহ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন তারা। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী সবাই একজোট হয়ে নদী বাঁচানোর আন্দোলনে শামিল। উত্তরাঞ্চলের ৫ জেলায় ১১টি পয়েন্টে এ কর্মসূচি একসঙ্গে শুরু হয়। গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। তিস্তাপাড়ের মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। পানির ন্যায্য হিস্যা সহ তিস্তায় বাঁধ ও খনন চায়। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নেন। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে রাত্রি যাপন সহ সেখানে রান্না ও লোকসঙ্গীতের আয়োজন ও নাইট টুর্নামেন্ট সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মীরা পূর্ণ উদ্যম নিয়ে অবস্থান করে। এছাড়া তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালান। ৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার পড়েছে বাংলাদেশে। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফাভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও প্রায় ৬ লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেয়। এতে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ।